আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই যে এই চেরিটা করে দেখাবো। এইটা আমি একটা কার্ডিগানের হাতার মধ্যে লাগিয়েছি। এই তো দেখতে খুব সুন্দর লাগে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই চেরিটা করার জন্য মিল কটন উল নিয়েছি আর হুক সাইজ 3 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। তারপর এখানে আমি 6টা সিঙ্গেল ক্রোশি করব। এই যে 1 নাম্বার সিঙ্গেল ক্রোশি, এটার মধ্যে এই যে আমি এইভাবে একটা চিহ্ন দিয়ে নিলাম। 1 2 3 4 5, এই হচ্ছে 6। তারপর এই যে ম্যাজিক রিংটা টাইট করে দিব। আর এই যে এখানে চিহ্ন দিয়েছি যেটা, এই যে চেনটা, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে আমি এটা খুলে ফেললাম। খুলে এই যে এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ। এখন একটা চেন করব। চেন করে এই যে এখানে যে চেনটার মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়েছি, ঠিক এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যেই 2টা সিঙ্গেল ক্রোশি করব। এই হচ্ছে প্রথম সিঙ্গেল ক্রোশি। এটা আবার মার্ক করে নিলাম। এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশির উপর 2টা সিঙ্গেল ক্রোশি করব। এই 2টা এখন এখানে নিচে আছে 6টা সিঙ্গেল ক্রোশি। এখানে প্রথম ম্যাজিক রিংটার মধ্যে করেছি 6টা সিঙ্গেল ক্রোশি। এখন প্রত্যেকটার মধ্যে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশি করব, হবে 12টা সিঙ্গেল ক্রোশি। এই প্রথমে আমি এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি যেটা মার্ক করেছিলাম সেটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে এই যে এই সিঙ্গেল ক্রোশিটার উপর এই যে 2টা সিঙ্গেল ক্রোশি করেছি। আর এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার মধ্যে এই যে এই মার্কটা করে দিলাম। তারপরের সিঙ্গেল ক্রোশিতে 2টা সিঙ্গেল ক্রোশি করব। তারপরেরটার মধ্যে 2টা, এই যে 1 2 3 4 5 6, তারপরেরটা 2টা 6 7 8, তারপরে সিঙ্গেল ক্রোশিতে 2টা 9 10, তারপরে সিঙ্গেল ক্রোশির মধ্যে 6 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার মধ্যেও 2টা সিঙ্গেল ক্রোশি করব। 11 এই 12, এই তোমার 12টা সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। আর এই যে এখানে মার্ক করে রেখেছিলাম এই জায়গাটায়, এটা খুলে এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর একটা চেন করব। একটা চেন করে এই যে প্রথম স্লিপ স্টিচ দিয়েছি এই ঘরটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশি করব। এই সিঙ্গেল ক্রোশিটা আবার এই যে মার্ক করে নিলাম। এখন প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। 12টা সিঙ্গেল ক্রোশির উপর 12টা সিঙ্গেল ক্রোশি।
তারপর এই যে এই ঘরটার মধ্যে এই যে এটা একটা স্লিপ স্টিচ দিব। তারপর আবার একটা চেন করে এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই 3 নাম্বার লাইনটার মতোই 4 নাম্বার লাইনটা হবে 12টা সিঙ্গেল ক্রোশির উপর 12টা সিঙ্গেল ক্রোশি করব। এই যে একটা করলাম, তারপর এই যে 2, এইভাবে আমি 12টা সিঙ্গেল ক্রোশি করব। এই তো 12টা সিঙ্গেল ক্রোশি করা শেষ। এখন এই যে এখানে যে চেনটা দিয়েছি, এই যে চেনের প্রথম সিঙ্গেল ক্রোশিটার যে মার্কটা করেছি সেই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এক, 2, 3, 4, এই 4টা রাউন্ড হলো। এখন 5 নাম্বার রাউন্ড করার সময় আমি এখানে এই যে কটন দিয়ে নিব। এইভাবে এই জায়গাটার মধ্যে কটন দিব। কটন দিয়ে প্রথমে একটা চেন করে নিব। চেন করে এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি এই জায়গাটায় একটা নিব, আর এই যে এই 2 নাম্বার সিঙ্গেল ক্রোশি থেকে একটা নিব, নিয়ে এই 3টা লুপ একসাথে বের করে দিব। এখন এখানে আমি 12টা সিঙ্গেল ক্রোশির মধ্যে এই যে এই প্রথম এই সিঙ্গেল ক্রোশির এই যে এই জায়গাটায় একটা চিহ্ন দিয়ে নিলাম। এখন 12টা সিঙ্গেল ক্রোশিকে 2টা করে আমি একসাথে করে নিব, তখন হবে 6টা সিঙ্গেল ক্রোশি থাকবে এই জায়গাটায়। তারপরে এই যে এই সিঙ্গেল ক্রোশিটা আর এই যে এই সিঙ্গেল ক্রোশিটা একসাথে করব। আবার এই যে এই সিঙ্গেল ক্রোশি এইটা, এইটা, এই 2টা সিঙ্গেল ক্রোশি একসাথে করে আমি ঘরটা কমাবো। এই তো আমার প্রত্যেকটা ঘর কমানো শেষ। এখন এই যে এখানে যে চিহ্নটা দিয়েছি সেই জায়গাটা এটা খুলে এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। দিয়ে আমি এখন সুতাটা কেটে দিব। এই সুতাটা একটু বড় করেই কাটবো। আমার চেরিটা হয়ে গেল। এখন এটা আমি সুইয়ের মধ্যে ঢুকাবো। এখন এই যে প্রত্যেকটা এই যে সিঙ্গেল ক্রোশির এই যে এই জায়গাটা আমি নিব চেনটার মধ্যে। চেনটার মধ্যে এইভাবে সুইটা ঢুকায় ঘুরায় ঘুরায় এইটা ঢুকাবো। তারপরে এটা টান দিলেই মুখটা বন্ধ হয়ে যাবে। এইভাবে ভিতরে দিয়ে দিলে এইটা আমার একটা চেরি হয়ে গেল।
বল। এই যে এইভাবে আমি আরেকটা বানিয়েছি। এখন আমি এটার পাতাটা তৈরি করব। তো পাতাটা করার জন্য প্রথমেই আমাকে একটা স্লিপ নোট দিতে হবে। একটা স্লিপ নোট দিয়ে এখানে 6টা চেইন করব। 1 2 3 4 5 6। 6টা চেইন করে এই যে প্রথম চেনটা স্কিপ করে এই যে 2 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিলাম। তারপর 3 নাম্বার চেনটায় একটা সিঙ্গেল ক্রোশি। 4 নাম্বার চেনটার মধ্যে এই যে একটা প্যাচ দিয়ে একটা হাফ ডাবল ক্রোশি করব। এই যে এইভাবে একটা করলাম। আবার এই 4 নাম্বার ঘরটার মধ্যে আরেকটা হাফ ডাবল ক্রোশি, মানে 2টা হাফ ডাবল ক্রোশি। প্রথম চেনটা স্কিপ করেছি, করে পরের চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়েছি, তারপরের চেনটা একটা সিঙ্গেল ক্রোশি, তারপরেরটার মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশি। এখন বাকি থাকে আর 2টা ঘর। এই 2টা চেনের এই যে প্রথম চেনটার মধ্যে করব একটা সিঙ্গেল ক্রোশি, তারপরের চেনটায় করব একটা স্লিপ স্টিচ। তো এখানে 5টা চেনের মধ্যে এখানে 6টা চেন করেছি। প্রথম চেনটা স্কিপ করে পরের চেনটা একটা স্লিপ স্টিচ দিয়েছি, তারপরে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, তারপর 2টা হাফ ডাবল ক্রোশি, তারপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপর একটা স্লিপ স্টিচ, তারপর একটা চেন করে এখন এই যে প্রথম এই যে এখানে স্লিপ স্টিচ করেছি, এই জায়গায় আরেকটা স্লিপ স্টিচ করব। এই করে তারপরেরটা এই যে এখানে সিঙ্গেল ক্রোশি করেছি, এই ঘরটার মধ্যে আমি এখন সিঙ্গেল ক্রোশি করব। তারপরেরটার মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশি করেছি, এই জায়গায় ঠিক 2টা হাফ ডাবল ক্রোশি করব। তারপরেরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, সিঙ্গেল ক্রোশি করলাম, তারপরের চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়েছি, এই স্লিপ স্টিচ দিলাম। তারপর এই যে এইখানে এই চেনটা স্কিপ করেছিলাম, সেই চেনটা এই যে এইভাবে এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই আমার একটা পাতা হয়ে গেল। এখন আবার 6টা চেন করব। 1 2 3 4 5 6। 6টা চেন করে ঠিক এটার মতোই করব। এই প্রথমটা স্কিপ করে পরেরটা একটা স্লিপ স্টিচ দিব, তারপরেরটা একটা সিঙ্গেল ক্রোশি, তারপরেরটার মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশি, তারপরেরটা একটা সিঙ্গেল ক্রোশি, তারপরেরটার মধ্যে একটা স্লিপ স্টিচ, তারপর একটা চেন করে এই যে এখানে যে প্রথম স্লিপ স্টিচ দিয়েছিলাম সেটার মধ্যে একটা স্লিপ স্টিচ, তারপরেরটা একটা সিঙ্গেল ক্রোশি, তারপরেরটার মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশি, তারপরেরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে একটা স্লিপ স্টিচ। আর এই যে এই চেনটা আমি স্কিপ করেছিলাম, সেই চেনের ঘরটা এই যে এইভাবে নিব, নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে এই সুতাটা কেটে দিব। বাস, এই তো 2টা পাতা হয়ে গেল। এখন এই পাতার এই সুতাটা আমি সুই দিয়ে এই যে পেছন দিক থেকে ভেতরে ঢুকিয়ে দিব, আর এই সুতাটাও কেটে দিব, তারপরে এই যতটুকু সুতা থাকবে ওইটাও কেটে দিব। এখন এই যে চেরি 2টার পাতাটা একসাথে জয়েন করব। জয়েন করার জন্য এই জায়গা দিয়ে একটু বেশি রাখতে হবে বড় করে, তারপরে একটা স্লিপ স্টিচ দিব, স্লিপ নট দিয়ে এখানে আমি চেন করব 14টা চেন করব। এই যে
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই তো 14টা চেন করে এখন এই যে সুতাটা আমি কেটে দিব। দিয়ে এখন এই যে এই জায়গাটার মধ্যে এই জায়গাটায় একটা গিট দিয়ে দিব এই যে এইভাবে। খেয়াল রাখতে হবে এই যে এই জায়গার যেন এটা সমান থাকে এই দুইটা। এই তো এখন এই যে এই বলের চেরির এই জায়গাটা এমন করে এই সুতাটা নিয়ে আসবো। এতে এইভাবে আরেকটা গিট দিয়ে দিব। এখন এই যে এই সুইয়ের মধ্যে এই সুতাটা দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। এই তো এই যে ঠিক এইভাবেই আমি এই পাশের চেরিটাও লাগাবো। এটা জয়েন করব কিভাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে যেমন এই উপরের এই অংশটা আমি লাগানো বাকি রেখেছি দেখানোর জন্য। এই তো মাঝখানটা এটা 1 2 3 4 5 6 এই 6 নাম্বার লাইনটার মধ্যে আমি এইভাবে গুনে গুনে লাইন গুনে তারপর লাগাবেন, তাহলে দুইটা হাতে একদম সমান মতো হবে, সুন্দর হবে দুইটা হাতের মধ্যে। এই যে এইভাবে বসাবো, বসানোর পর এই যে একটা পিন দিয়ে এই জায়গাটার মধ্যে আমি সেট করে নিলাম, আর নয়তো এটা সরে যাবে। এই তো এখন এই যে সবুজ রঙের এই যে সুতা নিলাম, নিয়ে এইভাবে পাতাটার চারোপাশ দিয়ে আমি লাগিয়ে দেব। এই তো এখন এটা খুলে ফেললেই হবে, কারণ এটা এখন সরবে না। এই পাতাটারও চারোপাশ দিয়ে আমি লাগিয়ে দিব। এই তো এখন এই যে এই চারোপাশ এই পাতাটারও চারোপাশ দিয়ে আমি লাগিয়েছি, শুধু এই যে এই জায়গাটা দিয়ে লাগাবো না, একটু ওচা হয়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এখন এই যে এই সুতাটা আমি নিচের দিকে নামাবো, আর এই যে এই পাশের এই যে এই সুতাটা আমি কাটা দিয়ে ভিতরে দিয়ে দিব, নিচের দিকে নামিয়ে দেব।
তারপরে এই দুইটা একসাথে গিট দিয়ে সুতাটা কেটে দিলেই এটা এই যে সুন্দর মতো সেট হয়ে গেল। আমার চেরি লাগানো শেষ। এই যে প্রত্যেকটা চেরি আমি এইভাবে লাগিয়েছি এখানে হাতের মধ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।